नमस्कार बंधु आमार चैनले सकलके आमाके स्वागतम। आजकेर ब्लगटा आरम्भ करछि आमि एखान थेके। बाजे एखन 6टा 40। सोनूके दिए चले एसेछि। सोनू 6:30 थेके पढ़ा छिलो आर एई जे माठेर मধ্যে घुरছে क्रेन जेटाके सारस बोले। दुजन एसेছে आजके। এই যে এরা সব গেঁড়িগুলোকে খাচ্ছে। सोनू থাকলে হয়তো কাছ থেকে দেখতে পেত। আজকে একটুখানি চা খেতে ইচ্ছা হলো, সেই জন্য একটুখানি বসিয়ে দিলাম চা। এর লাল চা মানে র চা হয়েছে। এবার সবাই তো জানে যে আমি একদমই চা খাই না, দিতে তো লাল চা মানে মেরে ফেললেও আমি খাবো না। সেই কারণে আজকে একটুখানি ইচ্ছা হয়েছে ওই শুকনো চা মুড়ির সাথে চানাচুর মাখিয়ে খাবো আর একটুখানি চা। এটা আমি ভেবে ভেবে আসছিলাম। বিস্কুট দিয়ে আর ভালো লাগছে না, টোস্ট বিস্কুট হয়ে গেছে। চা নিয়ে চলে এসেছি, এদিকে মুড়ি নিয়ে চলে এসেছি। একটু চানাচুর মাখিয়ে দেবো হয়ে যাবে। ও মা আসো চা খাবে মা। আর কালকে তো আর বলুনি বন্ধুরা, ভিডিও বেশি করা হয়নি না মা। কালকে অবস্থা হয়েছিল ঘরদোর পরিষ্কার, আর মা সব ছাতা নিয়ে বসেছিল উপরে রাখতে দেবেনি বলে। কালকে মায়ের ঘরে সে খাটের তলা সেই সানসেট জানেন ইঁদুর বাচ্চা দিয়ে সে কি অবস্থা আর বলুননি। এই কি গন্ধ, সেই গন্ধ ইঁদুর মানে মরে গেছিলো, পচে গেছিলো। আর এই যে কত এসছে দেখুন, ওইখানে বসেছে 3টে 4টে। আবার এইখানে শুনু থাকলে কত খুশি হতো। এদেরকে সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। এই তো বাজে 8টা। এদিকে এই যে ঘরদোর একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। কী অবস্থা হয়েছে বলুন নি। জামা কাপড়গুলো সব গুছিয়ে গেছে। এরকম মেয়ে আমার শুনু সারাক্ষণ শুধু ঘরদোরগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। এদিকে এই যে এগুলো সব কাচা হবে, এগুলো সব রেখেছি চেয়ারের উপরে। এদিকে এটাও গুছিয়ে নিলাম। আর আমি এলে শুনুকে নিয়ে এসে তারপরে ঘরগুলো মুছবো, ডাইনিং টেবিল চেয়ারগুলো এগুলো সব মুছবো শ্যাম্পু দিয়ে। শুনুকে নিয়ে আসি তারপরে। এদিকে ভাতটা ফুটেই গেছে। ওদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি। সয়াবিন আলুর তরকারি হবে আর ডাল হবে। এই যে হিটারে বসালে এই এক সমস্যা, কারেন্ট চলে গেছে। এত বিরক্ত লাগে না। 9টা 5 হয়েছে। এদিকে তো আমার এই যে ঘরদোরগুলোই মুছলাম। এমার্জেন্সি লাইটের গতিবিধি একদমই ভালো নয়। এই যে এরকমই জ্বলছে। এইমাত্র ঘরদোর সব মুছালো। এবার যাবো সয়াবিন আলু তরকারিটা রান্না করব। মা ওদিকে এই যে পুজো করছে, ঠাকুর পুজো চান করে। এইগুলো এই টেবিলটাও মুছিয়ে নিয়েছিলাম, এখন পেতে পুঁতে সব দিয়েছি। এই যে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। এই যে 10টা বাজতে 5 মিনিট বাকি ছিল। যাই হোক কারেন্টটা দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত জল দেয়নি। আমার এদিকে রান্না বান্না চান সমস্ত কিছু হয়ে গেছে। বাইরেটাও গোছাগুছি করে নিয়েছিলাম। এই যে করি এখনও মানে জল দেয়নি, জানি না দেবে কি না দেবে। সমস্ত কিছু ফাঁকা। আর এদিকে উনুন ফুনুন সব ছিল, সেগুলো সব তুলে ভালোভাবে মুছে মাছে রেখে নিয়েছি। কাপড় জামাগুলো সব এখানে শুকনো দিয়ে দিয়েছি। ডালটা তো আগের থেকেই তো মানে হয়ে গেছিলো। আর এদিকে সয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে। এবার আমরা দুটো খাবো। শুনেকেও ভাত দিয়ে দেবো, তাকেও ভাতটা খাইয়ে দেবো। আমরাও দুটো খাবো, খিদে পেয়ে গেছে। যাই হোক মা পুজোটা করে নিয়েছে, ভালো হয়েছে। আমরা যাই হোক চানটা হয়ে গেছে। বাজে এখন 12টা। এই যে এই একটু আগেই মানে এত রোদ ছিল যে আর বলার উপায় নেই। আর এই যে দেখুন সঙ্গে সঙ্গে ঘন কালো মেঘ একদম ছেয়ে গেল। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করে আজকে রেস্ট ফেস্ট নেই। মানে ওই মুড়ি টিফিন করে মা আর আমি শুনু তো আজকে একাই খেয়েছি। ওকে ভাত দিয়ে দিয়েছিলাম, একটা টমেটো ভেজে দিয়েছিলাম, ডাল আর ওই সয়াবিন আলু তরকারি একদম পুরো মাখা করেছি, ওটা দিয়ে শুনু খেয়ে নিয়েছে। টমেটো ভাজাটা তো ওর খুব প্রিয়। আর মা আমি দুজনে বসে লজেন্সটা করে রেখে দিলাম, যাতে দুপুরবেলা আর কোনো কাজের চাপ না থাকে। এখন একদম নিশ্চিন্তে থাকবো। তো সেই কারণে লজেন্সটা করা হয়ে গেছে। আমি একটু বিছানার মধ্যে শুয়েছিলাম,
তো এই যে বাইরে এই ঘন কালো মেঘ দেখে চলে এসেছি, এবার জামা কাপড়গুলো তুলে নেবো, কারণ কখন যদি জোরে বৃষ্টি চলে আসে সব ভিজে যাবে না। জামা কাপড়গুলো তুলে নিই। বৃষ্টিটা একটু একটু যাই হোক পড়া আরম্ভ করেছিল, আমি সব তুলে নিয়ে চলে এসেছি। যা একটুখানি ভিজে ভাজে ছিল এদিক ওদিক করে সব মিলে দিলে শুকনো হয়ে যাবে। আর এই যে বেশ এতক্ষণ বিছানা বেশ সুন্দর ছিল, মানে এই মেয়ে মানুষটা বাড়িতে এলে আমার শুধু কাজ বাড়িয়ে রেখে দেয়, সব সময় ঘেঁটে ঘুঁটে একাকার করবে। জানি না ওকে ঘাঁটতে ভালো লাগে না কি, ওকে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই ওর ভালো লাগে না। তো সব তুলে নিয়ে পালিয়ে এসেছি, ওই জন্য ভাবলাম ঘরের ভিতরে সব মিলে দিই, পাখার হাওয়াতে শুকনো হয়ে যাবে, কারণ এরপরে কখন জোরে চলে আসবে তুলতে তুলতেই প্রত্যেকবারেই জামা কাপড়গুলো ভিজে যায় জানেন, সেই কারণে আজকে তাড়াতাড়ি তুলে নিয়ে এসেছি। কারোই মানে যে যেখানে সব দিয়েছিল সব তুলে নিয়েছে। আর এত রোদ হয়েছিল সকালবেলা আর বলুনি, মনেই হচ্ছিল না যে আজকে বৃষ্টি হবে বলে। আর এই দেখুন নেই নেই আবার এখন কালো করে চলে এসছে।